সকালবেলা এই রোদের মধ্যে কবুতর ছাড়লে ভাই, কবুতরের প্রাণবন্ত ভাব তো দূরের কথা, কবুতরের প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? এই তোমার কি সমস্যা? মানুষের বাড়ির জানালায় কেন উকুঝুঁকি দাও তুমি? লজ্জা পাইছে, খুব লজ্জা পাইছে, বুঝছেন? আমার হাসপাতালে আর কোনো অসুস্থ কবুতর নাই, একদম টপ গ্রেডের একটা গররা কবুতর এই কবুতরটা, বুঝছেন? এখন আমার প্রয়োজনীয় কবুতর তো আপনি জোর করে আমার থেকে নিতে পারবেন না, ঠিক না? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, এত বেশি গরম যেটা বলে বোঝানোর মতো না। আর এই গরমের মধ্যে আসলে আমার কবুতরগুলোকে ভালো রাখার জন্য আমি বেশ কিছুদিন যাবত একাই কবুতর খাওয়াইতেছি, আজকেও খাওয়াইছি। কারণ হচ্ছে যে কবুতরগুলো যেহেতু অতিরিক্ত গরম, আবার এর মধ্যে বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে দুর্বল হয়ে যাইতেছে, তো কবুতরটা যদি আমি নিজ হাতে মেনটেন করি, সেক্ষেত্রে মনে করেন আমি খুব ভালো একটা ফলাফল পাই এবং কোনো প্রবলেম হইলেও বুঝতে পারি। আর এখন তো আসলে অত এক্সপিরিয়েন্স, যে আগে যেমন অনেক এক্সপিরিয়েন্স লোক ছাদে ছিল, এখন কিন্তু অত এক্সপিরিয়েন্স লোক আমার ছাদে নাই। তো এই কারণেই মাঝে মধ্যে আসলে একটু খেয়াল রাখতে হয়। তো কবুতরগুলো খাওয়ানোর পরে আমার কাছে মনে হলো কবুতরগুলো একটু মনোটোনাস ফিল করতেছে, একটু চুপচাপ বসে আছে। তাই আসলে সবগুলা বাচ্চা কবুতর কাছকে বাইরে ছাড়লাম। রাজশাহীর কবুতরগুলো তো প্রতিদিনই আমার বাইরে ছাড়তে হয়, তো এর সাথে সাথে আমি বাচ্চা কবুতরও ছাড়ছি। এই হচ্ছে রাজশাহীর সবজি নটটা ডাকাডাকি করতেছে, আর এইদিকে আছে হচ্ছে রাজশাহীর গররা নটটা। আর বাচ্চা কবুতর সবগুলো বাইরে ছেড়ে দিছি, এবং বাইরে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখলাম কবুতরের মধ্যে একটা প্রাণ ফিরে আসলো। হ্যাঁ, একটা প্রাণবন্ত ভাব ফিরে আসলো। তবে আমি কিন্তু বিকালবেলা কবুতর বাইরে ছাড়ছি, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সকালবেলা অনেক বেশি রোদ ছিল, আমি সকালবেলা কবুতর বাইরে ছাড়ি নাই। কারণ সকালবেলা এই রোদের মধ্যে কবুতর ছাড়লে ভাই, কবুতরের প্রাণবন্ত ভাব তো দূরের কথা, কবুতরের প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই কারণে আমি সকালবেলা কবুতরগুলোকে কষ্টও দিতে চাই নাই, তাই ছাড়িও নাই। বিকালবেলা বাইরে ছাড়ছি, এখন মনে করেন ঘন্টাখানেক একটু বাইরে ঘুরবে, ডাকাডাকি করবে, ওদের অটোমেটিক আসলে মন মাইন্ড সব দিক থেকেই ভালো থাকবে, বুঝতে পারছেন? আর এদেরকে আমি চাইলেও বিকালবেলা ছাড়তে পারি না, কারণ হচ্ছে এইগুলো তো বাসার সিনিয়র কবুতর। এদেরকে বিকালবেলা যদি কোনোভাবে বাইরে ছাড়া হয়, এরা রাত্রেবেলা বামে থেকে যায়, আর নিচে নামে না, কোনোভাবেই নিচে নামবে না। তো এই কারণেই আসলে আপনার বিকালবেলা ছাড়লাম। আর এইদিকে এই খাকি নটটা যত বড় হইতেছে তত সুন্দর হইতেছে, ওর ডাক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবং এটা কিন্তু আমার জুলফিকার একটা কবুতর। তো জুলফিকারের এবার বেশ কিছু খাকি কবুতর করা হয়েছে, এখন এগুলা পাল্লায় কেমন করে এটা একটু দেখার বিষয় আছে। আর এইদিকে আমাদের এই কবুতরগুলা, রাজশাহীর কবুতরগুলা, তারপরে মাকড়া জাক কবুতরগুলা, এগুলো আমাকে একটা সুতো ভয় পায় না, আমাকে দেখলে আরো কাছে আইসা পড়ে। এখন মনে করেন ক্যামেরা ধরার পরে সরে গেল। আর একটা অবস্থা দেখেন, খাঁচার মধ্যে ঝুলতেছে। খাঁচার মধ্যে ঝুলতেছে কেন জানেন? কারণ হচ্ছে ওই খাঁচায় একটা নরের সাথে জোড়া নিতেছে, সে জোড়া নেওয়ার জন্য এই খাঁচাতে মনে করেন ঝুলতেছে, যে ভেতর থেকে নরের সাথে জোড়া নেওয়ার চেষ্টা করতেছে। আর এইসব ব্যাপারই আসলে কবুতরকে সুস্থ রাখে, কবুতরকে ভালো রাখে, বুঝতে পারছেন? এই যে এইখানেও আমার বেশ কিছু সিনিয়র মাদি কবুতর দেওয়া ছিল, তো সিনিয়র মাদি কবুতরগুলোর সাথে বাচ্চা রাখাতে বাচ্চাগুলো অনেক মনে করেন একটু স্মার্ট হয়েছে বলা যায়। আর আপনারা কি আমার এই বাচ্চা কবুতরটা চিনতে পারছেন? এই বাচ্চা কবুতরটার কিন্তু পাখায় সমস্যা হয়েছিল, পাখায় পানি আসছিল, কিন্তু এখন দেখেন একদম 100% ফিট হয়ে গেছে, দেখছেন? অল্প কয়েকদিনের মধ্যে একদম পুরোপুরি ফিট হয়ে গেছে। তো আশা করা যায় যে আমি ইনশাল্লাহ ওকে উড়াইতেও পারবো। কিন্তু আসলে সত্য কথা বলতে, যেই বাচ্চাগুলোর একবার পাখায় পানি আসে অল্প বয়সে, এই বাচ্চাগুলো পরবর্তীতে আমি বেশিরভাগ সময় ভালো পারফরমেন্স পাই নাই। এই তোমার কি সমস্যা? মানুষের বাড়ির জানালায় কেন উকুঝুঁকি দাও তুমি? লজ্জা পাইছে, খুব লজ্জা পাইছে, বুঝছেন? আমার হাসপাতালে আর কোনো অসুস্থ কবুতর নাই, সব অসুস্থ কবুতর এখন সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে আপনার খরা গলা মাদিটা দেখতেছেন, এইটাও অসুস্থ হয়ে গেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন সব সুস্থ। আর আসলে কবুতরের যে কোনো ধরনের অসুখ, আমি কিভাবে আমার কবুতরের অসুখগুলা ঠিক করি, অসুখ বিসুখ হইলে চিকিৎসা করি, সেটা যদি আপনারা জানতে চান, তাহলে আমার লেখা 2টা বই আছে, ঠিক আছে? এই 2টা বই যদি আপনারা কালেক্ট করেন, তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনারা কবুতরের যত ধরনের অসুখ বিসুখ আছে, সব ধরনের অসুখ বিসুখের চিকিৎসা আপনারা নিজেরাই করতে পারবেন, এই আর কি। তো বইটা নিতে হইলে ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে বইটা কিনতে পারবেন। হ্যাঁ, আর আমার এই খয়রা গলা নর কবুতরটা অনেক পছন্দ, কিন্তু এই নর কবুতরটা যখন আমি কিনে নিয়ে আসছিলাম, যার থেকে কিনছি, সেই কবুতরের এমন ভাবে বাচ্চা করছিল যে কবুতরের হাড্ডি মচ্চা পচায় ফেলছিল। তার মানে কোনো দয়া মায়া নাই, জালিমের মতো কবুতরের বাচ্চা করছে, বুঝছেন? তো আলহামদুলিল্লাহ এখন মনে করেন আপনার ও মোটামুটি সুস্থ হয়েছে। এবং দুর্বলতার কারণে আমার কবুতরের যখন ঠান্ডা লাগছিল, ওরও ঠান্ডা লেগে গেছিল, কিন্তু এখন মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছে। আশা করা যায় খুব শিগগিরই ওকে ইনশাল্লাহ আমি জোড়া দিতে পারবো। হ্যাঁ,
আর এইদিকে আমাদের চুইঠাল নরটা আমাকে দেখা লজ্জা পেয়ে চলে যেতেছে। আমাদের এই চুইঠাল গররা চুইঠাল নর কবুতরটা জোড়া নিচে হচ্ছে আমাদের এই সিলভার চুইঠাল মাদি কবুতরটার সাথে। আর আমি বুঝি না কেন আমাদের সিলভার চুইঠাল মাদি কবুতরটা ছাড়লেই চেষ্টা করবে হচ্ছে এই বাচ্চা কবুতরের ধাপড়িতে ঢোকার। ওদের নিজেদের ধাপড়ি ভালো লাগে না, লাগে হচ্ছে এই বাচ্চা কবুতরের ধাপড়ি ভালো লাগে। এই গররা মাদিটা এখন পর্যন্ত আমার বাসায় আনার পরে একবারও জোড়া দেওয়া হয় নাই, এবার ভাবতেছি একটা জোড়া দিব এই আর কি। আর সবজি মাদিটা তো আমরা থরের ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসছি, একবারও ঠিকঠাক মতো বাচ্চা করলাম না, এমন একটা অবস্থা, এমন একটা চেহারার অবস্থা হয়ে গেছে যে ওর যান জীবন খালি যায় আর আসে। আবার অল্প কয়েকদিন রেস্ট দিলে আবার সে টনটনা হয়ে যায়। এখন মনে করেন সে একদম টনটনা হয়ে আছে, মোটামুটি বেশ সুস্থ হয়ে গেছে। আর এইদিকে আমাদের এই গররা কবুতরটা আমার খুবই পছন্দ। এই কবুতরটা যদিও দেখতে সুন্দর না, একটু ফাটা টাটা আছে, কিন্তু ভাই এই কবুতরটার চোখ যদি আপনি হাতে ধরে দেখেন তাইলে বুঝবেন ভাই এই কবুতরটা কি। একদম টপ গ্রেডের একটা গররা কবুতর এই কবুতরটা, বুঝছেন। তো ইনশাল্লাহ আমি গররা কবুতরটার বাচ্চা করব, কিন্তু আসলে আমি পারফেক্ট কোনো নর পাইতেছি না এটার সাথে বাচ্চা করার মতো, বুঝছেন। আর এইটা যেহেতু আসলে আপনার কালো গররা আর খাকি গররার বাচ্চা, তাই আমি একটা খাকি গররা নর খুঁজতেছি। ভালো কোনো খাকি গররা নর পাইলে ওর সাথে জোড়া দিব। এক ভাই আসছিল গতকালকে আমার বাসায় কবুতর কেনার জন্য। তো কারণ হচ্ছে যে আমি তো বলছি যে আমার সাইডের যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিতেছি। তো সেই ভাই আসার পরে খুব টানাটানি শুরু করছে আমার এই মাদিটা কেনার জন্য। তা আমি অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই আমি নিজে এই মাদিটার খুব বেশি বাচ্চা নিতে পারি না, আমার বাসায় একদম অল্প বাচ্চা আছে। আনফরচুনেটলি আসলে কেন জানি একটা না একটা ঝামেলা বাজে আর এই কবুতরটার বাচ্চা নেওয়া হয় না। এই কবুতরটার বাচ্চা কিন্তু শরীফের কাছেও আছে, কাকার কাছেও আছে, আমার কাছেও একটা দুটা বাচ্চা বাসায় রেজাল্ট করতেছে, আমাদের আরো ছোট ভাইয়ের কাছে আছে, কিন্তু আমি কেন জানি বাচ্চা নিতে পারি না। সে খুব মন খারাপ। পরে আমি তারা অনেক বুঝাইলাম, ভাই দেখেন মন খারাপ করে তো লাভ নাই, ঠিক আছে আমার দিকটাও দেখতে হবে। এখন আমার প্রয়োজনীয় কবুতর তো আপনি জোর করে আমার থেকে নিতে পারবেন না, ঠিক না। আমি বাচ্চা করি তারপর আপনাকে দিয়ে দিব। বহু কষ্টে তাকে অবশেষে বুঝাইতে পারছি। তো আমি দেখি 3-4 জোড়া বাচ্চা করে এই কবুতরটা তাকে দিয়ে দিব। আমি একটা জিনিস চিন্তা করতেছি, বুঝছেন। আচ্ছা এই লাল খাকি কবুতরটার সাথে যদি ওই গররা কবুতরটা দেই, ঠিক আছে, বাচ্চার কালার আসবে কি? আমার কাছে মনে হয় বাচ্চার কালার খুব বিশ্রীও আসতে পারে, আবার খুব ভালোও আসতে পারবে। কিন্তু আমি আসলে এক্সাক্ট কোনো গেস করতে পারতেছি না যে বাচ্চার কালারটা আসলে আসবে কোনটা। একবার আসলে দিয়ে দেখা যায়, দিয়ে জাস্ট একটা অভিজ্ঞতা নেওয়া যায়, ঠিক আছে। আর এইরকম করতে করতে অভিজ্ঞতা বাড়ে, কবুতরের কালার সম্বন্ধে জ্ঞান বাড়ে। আর এইদিকে আমাদের পাখি নটটার অবস্থা দেখেন, বাচ্চা টাচ্চা কইরা কয়দিন রেস্ট দেওয়ার পরে একদম সে মনে করেন ডিজেল মেশিন চালায় ভাইব্রেশন দিতেছে, সারাক্ষণ ভাইব্রেট করতেই থাকে। পাখি কবুতরের এই জিনিসটাই আসলে সৌন্দর্য, বুঝছেন। আপনারা চিন্তা করেন তো, একটা খাঁচায় যদি সব কবুতর এইভাবে ভাইব্রেশন করতে থাকে, দেখতে কেমন একটু অন্যরকম লাগবে না? আসলে পাখি কবুতরের এই ভাইব্রেশনটার জন্য অনেকে মনে করেন পাখি কবুতরটা অনেক বেশি ভালোবাসে। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।